আপনার বলতে তো এই একটা মানুষই ছিল যে সুখে দুঃখে আমাদের পাশে থাকতো। সেও আমাদের ছেড়ে চলে গেল। এমন পোড়া কপাল আমাদের। এই যে তোর স্বামীর উপর বিশ্বাস, সেটা তুই কোনোদিনও নষ্ট হতে দিবি না। জয় ভবানী। এই শ্মশানে তোমরা কেন মা? কাকে দাহ করতে এসছো তোমরা? আমাদের এক অতি আপনজন মারা গেছেন ঠাকুর। তার তিন কুলে কেউ নেই। আপন বলতেছিলাম শুধু আমরা। বিন্দি বিশ্বে আমাদের আত্মীয় না হলেও আমাদের আত্মীয় থেকেও বেশি কিছু ছিল। গায়ের মানুষ তো তার মরকে মরা দেহ তো দাহ করতে আসবে না, তাই আমরা এসেছি তার দাহ কাজ করতে। বেশ করছো মা, এটাই তো মানুষের কর্তব্য। মরকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, অথচ কারো দাহ হচ্ছে না। তুমি যে স্বার্থপরের মতো পালিয়ে যাওনি, এটাই বড় কথা। তোমার মতো মেয়েদের আজ বড় প্রয়োজন। আশীর্বাদ করি খুব বড় মনের মানুষ হও। এভাবেই মানুষের দুঃসময়ে পাশে থেকো। আচ্ছা, আপনারা কেন এসেছেন শ্মশানে? আপনাদেরও কে গত হয়েছে? আমাদের ভাই, মাতা, পিতা, যে কেউ যারা মারা গেছেন তাদের দেহটুকু দাহ করার মতো কেউ নেই। তারা তো কারুর না কারুর মাতা, পিতা, সন্তান। তারা তো আমাদেরই মতো একজন। তুমিও যেমন তোমার বিবেকের মনুষ্যত্বের ডাকে সাড়া দিয়েছো, তেমনি আমরাও এই অসহায় মানুষগুলোর দাহ করতে এসেছি। চলো সত্যানন্দ, ইংরেজ সৈন্যরা এদিকেই আসছে। পালাও, তোমরা পালাও। কেন ধরতে আসছে কেন? আমরা কি দোষ করেছি? দোস্ত কিছু করতে হয় না। এদেশে মানুষের সেবা করলে এই কপালে অনেক দুর্ভোগ জুটে যায়। ওরা নারী পুরুষের কোনো ভেদাভেদ করে না। পালাও পালাও, তোমরা পালাও। ওদের সঙ্গে অনেক সৈন্য, অনেক বন্দুক। আমাদের শুধু লাঠি নিয়ে উঠবো না, পালাতেই হবে। আমরা কেন পালাবো না? আমরা এভাবে পালাবো না। কথা বাড়িও না, যাও যাও পালাও। তোমরা ওদের নিয়ে পালিয়ে যাও, যাও। চলো 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 চলে আসো। জয় ভবানী। Arrest them! আমাকে যেতেই হবে মা। যাস না। ধরতে পারলে কি হবে ভেবে দেখেছিস? যাই হোক মা, একবার আমাকে ওখানে যেতেই হবে। ওখানে বিন্দি পিসির চিতা জ্বলছে, আর সন্ন্যাসী ঠাকুরকেও বাঁচাতে হবে। আমাদের
আমাদের কাজ শেষ পিপি। বিন্দি দিদির দেহ দাহ করা হয়ে গেছে। না মা, সন্ন্যাসী ঠাকুরকে বাঁচাতেই হবে। তারা গরিবের সেবা করেন, তার রক্ষা করা আমাদের কর্তব্য মা। পিপি শোন পিপি, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কি তোমরা এখনো এখানে কেন? পালাও পালাও! না না, আপনাকে এই অবস্থায় ফেলে আমরা কোথাও যাব না। আমাদের কোনো প্রাণের মায়া নেই, মরতে হলে মরবো। তোমরা পালাও, যাও পালাও। না না, তবু আপনাকে এই অবস্থায় ফেলে রেখে আমরা কোথাও যাব না। আপনারা নিজেদের প্রাণের মায়া করেন না, আপনাদের ফেলে আমরা কোথাও যাব না। না না, আর কথা বলে সময় নষ্ট করব না। আপনি একটু ওঠার চেষ্টা করুন। নিন, আমার হাতটা ধরুন। সামনে শিকারপুর জঙ্গল, সেখানে একবার ঢুকতে পারলে আর কোনো ভয় নেই। আপনাকে ওরা ধরতেও পারবে না। উঠুন। এই খোঁজো সে মঙ্কে। পলাই আছে? কোথায় পলাইলো সে উন্ডেড মঙ্ক? তাহাকে আমার চাই, অ্যাট এনি কস্ট। তাহাকে পাইলে ইনফরমেশন পাইব। স্যার, ওই পালাচ্ছে জঙ্গলের দিকে। মুভ! এখানে একটু বসুন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে রে পিপি। খুব রক্ত বেরোচ্ছে। রক্ত যদি বন্ধ না করা যায়, বাঁচানো যাবে না। না মা, মানুষটাকে বাঁচাতেই হবে। তাকে এভাবে মরে যেতে দিতে পারি না। তুমি একটু বসো ওনার কাছে, আমি একটু জড়িবুটি নিয়ে আসছি। এই বনের গাছগাছরাই পারবে তাকে সুস্থ করতে। এই দেখ প্রফুল্ল, দেখ এই পাতাগুলো দেখছিস? হ্যাঁ, যদি এগুলো আঘাত লাগে, রক্তপাত বন্ধ না হয়, এই পাতার রস অব্যর্থ ওষুধ। তোমার শিক্ষা আজও আমার কত কাজে লাগে সর্দার। আশীর্বাদ করো যেন মানুষটাকে আমি বাঁচাতে পারি। আহা, এত সংকোচ করছেন কেন? শুরু করুন, শুরু করুন। বিলাস, হ্যাঁ রত্নমশাই। বুঝলেন রায়মশাই, সাগর আমার একমাত্র কন্যা, আমার অত্যন্ত আদরের। আর বুঝতেই তো পারছেন যে আমার অবর্তমানে আমার এই প্রভূত সম্পত্তির মালিক হবে আমার জামাতা। আর ঠিক সেই কারণেই আমি আমার সাগর মার জন্য উপযুক্ত বর আর উপযুক্ত ঘর দুটোই খুঁজছি। দেখুন, তাহলে আমার পুত্র ব্রজেশ্বরই আপনার মেয়ের উপযুক্ত হবে। হ্যাঁ দেখুন, নিজের ছেলে বলে বলছি না, রূপে গুণে তার তুলনা মেলা ভার। আপনার মেয়ে আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আসলে বাড়িতে এত দাসদাসী আছে যে নিজের জলটুকুও গড়িয়ে খেতে হবে না। বিশেষত যখন ব্রজেশ্বরের দ্বিতীয়া স্ত্রী খুবই গৃহকর্ম নিপুণা।